হাজারো ক্লান্তি আর একরাশ ঘুম নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। হাই এভরিওয়ান, আমি তুলিকা। যা বাবা, আজকে একটু গরমের থেকে বাঁচা গেল। এত মিষ্টি দেখে ভয় পাওয়ার কিছুই নেই, সুগার একদমই হবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে আমি চলে এসেছি এখন জেঠিমাদের বাড়িতে। এখানে চলছে দিদির স্বাদের প্রিপারেশন। সকাল সকাল খেয়েছিলাম একটু মিষ্টি, তার সাথে ঘুগনি আর পরোটা। সকাল সকাল রেগুলার ভিডিওটা আর করা হয়ে ওঠেনি, এটা দুপুরের ভিডিও। এখানে আমি আর ভাগ্নি বসে পড়েছিলাম দিদির প্লেটটা সাজাতে। যেই দিন বাড়িতে রান্না থাকে না সেই দিন তো আমার মনটা একবারে খুশিতে ভরে যায়। ওই যে ছুটি নিয়ে আর ধান্দা খুঁজি। তবে আজকে হয়েছিল পটল চিংড়ি, শাক, মাছ, চাটনি, পাঁপড়, অনেক ধরনের কিছু। তাদের অনুষ্ঠান মানেই সেখানে মাছ, আর যেখানে মাছ সেখানে আমি। তো চলো এবারে সবকিছুটা সাজানো যাক। ভয়েসটা একটু ম্যানেজ করে নিও, কারণ বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যে আমি ভয়েসটা দিয়েছিলাম। আর এইদিকে আমাদের প্লেটটা সাজানো হয়ে গেছে। কিছুটা রজনী ফুল দিয়েছি, তার মাঝে মাঝে সানফ্লাওয়ার। আর কার কার সানফ্লাওয়ার পছন্দ বলো তো? তবে প্রতিবারই আমরা গাঁদা ফুল দিয়ে সাজাই, তো ভাবলাম আজকে একটু অন্যভাবে সাজানো যায়। তো পুরো রজনী ফুল দিয়ে কভার করে মাঝে মাঝে একটা সানফ্লাওয়ার দিয়েছি। তবে প্রথমে ভাবছিলাম হয়তো ভালো লাগবে না, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তবে এই প্লেটটা সাজাতে আমাদের প্রায় ওই 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছিল। আর আজকে দিদির স্বাদের 3য় পর্ব চলছে। তবে এর আগে দিদির 2য় পর্ব স্বাদের ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে, চাইলে তোমরা একবার দেখে আসতে পারো। আজ সকাল থেকে আকাশটা বেশ মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বিকেলের দিকে হয়তো বৃষ্টি হবে। ওই যে কোথায় আছে, বাঙালির কিছুতেই পোষায় না। কারণ যেদিন আকাশটা মেঘলা হবে সেদিন ভাবি একটু রোদ বেড়ালে ভালো হতো, আর যেই সূর্যি মামা মাথার উপরে দাঁড়ালো তো সেইভাবে একটু বৃষ্টি হলে ভালো হতো। অ্যাকচুয়ালি আমাদের কোনো কিছুতেই পোষায় না। তবে যাই হয়ে যাক, ক্যামেরার সামনে যেই ঢং করাটা আমার একটা বাজে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এইদিকে দিদি খেতে বসেছে, আর বাইরে হচ্ছে অজস্র বৃষ্টি। কি আর করা যাবে, খাওয়াটা তো আর বন্ধ করা যাবে না, মানে ওই আর কি। তবে একটা জিনিস লক্ষ্য করেছো কি, ওই যে দূরে দেখতে পাচ্ছ মাছের ঝালটা, আমার দেখে মনে হচ্ছে তেলের ঝাল। তোমরা কি ভাবলে ওখানেই কি স্বাদের অনুষ্ঠান শেষ? একদমই না। বাড়ি এসে আবার বসে পড়েছিলাম সবজি কাটতে। সন্ধ্যেতেও হবে একটা স্বাদের অনুষ্ঠান। কিছুদিন ধরে শুধু স্বাদের অনুষ্ঠান চলতেই থাকবে। এদিকে চোখে হাজারো ক্লান্তি, আর বাইরের আকাশটাকে দেখো কতটা ফুরফুরে মেজাজ। ওই যে একটা কোথায় আছে, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। আর আজকে সন্ধ্যের মেনুতে ছিল লুচি। লুচির সাথে অনেক কিছু আইটেম ছিল, সেটা পরে বলছি। তবে লুচির সাথে কিন্তু কষা মাংসটাই বেশি ভালো লাগে। আর এদিকে আমি জানলার ফাঁক দিয়ে বসে বসে বিকেলের আকাশটাকে দেখছি। কিছু দায়িত্ব থাক আর নাই থাক, এই দায়িত্বটা আমার উপরে থেকেই যায়, মশলা বাটার। ওই চোখে হাজারো ঘুম থাকা সত্ত্বেও মনটা আমার বেজায় খুশি, কারণ আজকে আমার সারাদিন রান্নার ছুটি। এই দিন আমাদের বাড়িতে একটু বেশি রান্না হয়, সেদিন আমি আর রান্না করি না। তবে সেই দিন মায়ের উপরে দায়িত্ব পড়ে যায়। মায়ের দিকে রান্না করছে আর আমি উল্টো দিকে মায়ের রান্নার ক্রেডিটটা নিচ্ছি। মাঝে মাঝে নিজেকেই বলতে ইচ্ছা করে, তুলিকা তোর দ্বারাই কিচ্ছু হবে না। এইদিকে আমাকে ছোলা ডাল সেদ্ধ করতে বলা হয়েছে, আর আমি এখানে ঘেঁটে ঘ করে দিয়েছি। সুযোগ বুঝেই ওখান থেকে টাটা করে চললাম সন্ধে দেখাতে। আর এদিকে কয়েকটা রান্না হয়েও গেছে, আর অন্যদিকে চলছে লুচির প্রিপারেশন। তোমার জীবনটা গোল হোক বা নাই হোক, লুচি কখনোই তুমি গোল করতে পারবে না। লুচি গোল করার চক্করে না তুমি গোল হয়ে যাও। এমনি সময় রান্না তুমি হেভি বানাও, আর যখন তুমি ক্যামেরার সামনে আনবে কোথা দিয়ে যে কি হয়ে যাবে তুমি বুঝতেও পারবে। আর এই ব্যাপারটাই আমার সাথে বেশিরভাগটা হয়ে থাকে। প্রতিনিয়ত সকাল হলেই আমি শুরু করে দিই যে একটু হেলদি খাবার খাবো। অমনি যে চোখের সামনে এত এত আনহেলদি খাবার দেখি, তখন আর লোভ সামলাতে পারি। তোমার সামনে যদি এত এত লোভনীয় খাবার থাকে, কার ডায়েট করতে ইচ্ছা হবে বলো তো? আরে ওইসব বাদ দাও তো, চলো এবারে খাওয়া যায়। রান্না তো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সুজিটা পিস করা হচ্ছে। এই দেখো, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকের মেনুতে কি কি আছে। মেনুতে আছে ফুলকো ফুলকো লুচি, তার সাথে পটল দিয়ে আলুতে একটা কষা কষা, দেন তার সাথে ছিল একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল, আর তার সাথে ছিল সুজি আর ঠান্ডা ঠান্ডা রসগোল্লা। তবে গরম গরম রসগোল্লা তো আমরা খেয়েছি, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা রসগোল্লা খেয়ে দেখো, তোমার মনটা পুরো ঠান্ডা হয়ে যাবে। রান্না যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে, তাই দিদিও এখানে খেতে বসে পড়েছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে আজকের মতন আসি, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। বাই।